কে না চায় যে কিয়ামতের সেই কঠিন সময়ের মধ্যে, কিয়ামতের দিন, কে না আমরা চাই যে আমাদের চেহারা উজ্জ্বল অবস্থায় উঠুক? আমরা সকলেই কিন্তু সেটা চাই। এখন কিয়ামতের দিন চেহারা উজ্জ্বল অবস্থায় ওঠার জন্য তো কিছু কাজ করতে হবে, কিছু আমল করতে হবে। সেই আমলটা কি আমাদের কি আগে জানতে হবে। সেই আমলটা কি সেটা আমাদের আগে জানতে হবে, বুঝতে হবে, এবং সেই অনুযায়ী কি করতে হবে, আমাদের আমল করতে হবে। তাহলেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই আমল করার কারণে আল্লাহ তাআলা আমাদের সকলকে কিয়ামতের দিন আমাদের চেহারা উজ্জ্বল বর্ণ করিয়া কিয়ামতের মাঠে আমাদেরকে কি করবেন, উঠাবেন। হাসরের মাঠে কি করবেন, আমাদের উঠাবেন। কিয়ামতের কঠিন দিনে, কিয়ামতের সেই কঠিন দিনে অনেকের চেহারা কি থাকবে, কালো হয়ে থাকবে, অনেকের চেহারা আবার উজ্জ্বল হয়ে যাবে। কিয়ামতের সেই কঠিন দিনে কি করবে, অনেকের চেহারা কালো অবস্থায় থাকবে, আবার অনেকের চেহারা হবে উজ্জ্বল। জান্নাতীদের চেহারায় নূর চমকাবে, জান্নাতীদের চেহারায় কি করবে, নূর চমকাবে। আর পাপিষ্ঠীদের চেহারায় বেদনার কালো ছাপ, কালো দাগ ফুটে উঠবে। পাপিষ্ঠদের চেহারার মধ্যে বেদনার, জাহান্নামে যাওয়ার কষ্টের বেদনার ছাপ ফুটে উঠবে। সেই জাহান্নামে যাওয়া থেকে বিরত রেখে কিভাবে জান্নাতে যাইতে পারি, এবং জান্নাতে যাওয়ার সময় আমাদের চেহারাটা কিভাবে নূরে চমকাবে, সেটার কিছু আমল রয়েছে, সেটার কিছু আমল রয়েছে। সেটার আমল হলো, এমন একটি দোয়া আছে, যেই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পর 11 বার পাঠ করলে আল্লাহু রাব্বুল আলামিন, আল্লাহু রাব্বুল আলামিন ওই 11 বার দোয়াটা পাঠ করবে। কতবার? প্রত্যেক ফরজ নামাজের পর 11 বার পাঠ করে যদি ওই ব্যক্তির হাতের মধ্যে ফু দিয়ে ওই হাতটি যদি কপালে মিলায়, আল্লাহ তাআলা, আল্লাহু রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার চেহারার মধ্যে উজ্জ্বলতা প্রকাশ করিয়া দিবেন। সেই দোয়াটা কি? সেই দোয়াটা হচ্ছে ইন্নাহু হুয়াল বাররুর রহিম, ইন্নাহু হুয়াল বাররুর রহিম। তিনি পরম সুজন্যশীল, তিনি পরম সুজন্যশীল ও পরম দয়ালু। এই আয়াতটা যদি কখন পড়তে হবে? ফজরের নামাজের পর। প্রত্যেক ফরজ নামাজের পর, ফজর না, প্রত্যেক ফরজ নামাজের পর 11 বার পাঠ করে হাতের তালুর মধ্যে ফু দিয়ে যদি মুখের মধ্যে মিলাইয়া দিতে পারেন, আর এই আমলটা যদি মৃত্যুর আগ পর্যন্ত করতে পারেন, তাহলেই মহান আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ কিয়ামতের দিন ওই ব্যক্তির চেহারার মধ্যে নূর, উজ্জ্বলতা প্রকাশ করিয়া দিবেন। তো বন্ধুগণ আমার, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই যেন আল্লাহ তাআলা এই পবিত্র একটা সুন্দর আয়াত, এই পবিত্র একটা সুন্দর দোয়া, এই দোয়াটা যাতে আমরা আমল করতে পারি, সেই তৌফিক যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দান